বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান উভয়কে আমি ভালোবাসি, উভয়কেই সম্মান করি এবং উভয়কেই সমালোচনা করি। কিন্তু বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মধ্যে পার্থক্য আছে। বঙ্গবন্ধু আমাদের সরকার প্রধান হয়েছিলেন স্বীয় যোগ্যতায়। আমাদের নেতা হয়েছিলেন স্বীয় যোগ্যতায়, কারণ উনি রাজনীতি করে গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছিলেন। উনি ওনার বাবার পরিচয়ে বাংলাদেশের সরকার প্রধান হননি। উনি ওনার বাবার পরিচয়ে আমাদের নেতা হননি। উনি ওনার নেতৃত্ব অর্জন করেছিলেন। জিয়াউর রহমান আর্মি হয়েছিলেন, আর্মি প্রধান হয়েছিলেন স্বীয় যোগ্যতায়। জিয়াউর রহমান একজন গ্রেট মুক্তিযোদ্ধা হয়েছিলেন স্বীয় যোগ্যতায়। কিন্তু উনি রাষ্ট্রনায়ক হননি স্বীয় যোগ্যতায়। উনি দৈবতক্রমে বঙ্গবন্ধুর মৃত্যুর পর সার্কামস্টান্সেসের কারণে, যেহেতু মাঠ ফাঁকা ছিল, রাজনীতিবিদরা ছিল না, উনি সরকার প্রধান হয়েছিলেন। ওনার সরকার প্রধান হওয়ার কথা ছিল না। কত সেনাবাহিনীর মানুষ এদিক সেদিক মরে পড়ে থাকে। কিছুদিন আগে প্রাক্তন এক সেনাপ্রধান মরে পড়েছিল, তাকে অনেকে চিনেও না। তাই দৈব সিচুয়েশন অনেক সময় আর্মি চিফকে মানুষ চিনে। খালেদা জিয়ার কথাও তাই। ছিলেন একজন নিম্ন শিক্ষিত একজন মানুষ, যিনি দৈবক্রমে স্বামীর মৃত্যুর পর বিএনপির নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার, বিএনপি অথর্ব নেতাদের অযোগ্য নেতাদের কারণে, যেহেতু কোনো নেতৃত্ব খুঁজে পাচ্ছিল না, ধৈর্য নিয়ে এসে নেতা বানিয়ে দিয়েছিল। এটা হলো খালেদা জিয়া। তারেক এখন আবার দৈবতক্রমে তার বাপের পরিচয়, মার পরিচয়, যেহেতু বিএনপিতে সব নপুংসক, কোনো যোগ্য নেতা নাই, ইন্টিমিডিয়েট পাশের উপরে কোনো যোগ্যতা নাই, তাই তারেক এখন আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। কিন্তু তারেক বাপ এবং মায়ের পরিচয় ছাড়া, যারা আবার দৈবতক্রমে নেতা হয়েছিল, এদের পরিচয় ছাড়া তারেক বাংলাদেশে একটা পিওনের চাকরিও পাবে না। কারণ পিওনের চাকরিও এখন ইন্টিমিডিয়েট পাশ হলে বোধহয় পাওয়া যায় না। বাংলাদেশে একটা রিক্সাওয়ালা হতে পারবে না, কারণ কোর ভাঙ্গা। এবং ওকে আমি তো ব্যক্তিগতভাবে বহু বছর চিনি, ছোটকাল থেকে চিনি। শুকনা পাতলা ছিল, এখন একটু 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 বাল্কি হয়েছে। শরীরও ট্যাংট্যাঙা, বাবার মতো ফিটও না। রিক্সাওয়ালা হইতে পারবে না, ভালো রিক্সাও টানতে পারবে না, বুঝছেন? আর্মি কোমর ভেঙেছে তার। আর্মি না বলো, রিক্সা টানতে গেলে কোমর ভাঙতো, দৌড় দিতে পারে না ভালো করে, ব্যাকা হয়ে দৌড় দিত। সুতরাং সে রিক্সাও ভালো টানতে পারতো না যদি সে রিক্সাওয়ালা হতো। ময়লাও সাফ করতে পারতো না, রাজমিস্ত্রি হইতে পারতো না, জোগালিও ভালো হইতে পারতো না। এটাই আমাদের কিসমত, বুঝেছেন? এটি আমাদের কিসমত। বিসিএসও পাশ করার ক্ষমতা তার ছিল না। কারণ কি? ওই যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও সে গ্র্যাজুয়েশন পাসটাও করতে পারে নাই। আবার বিএনপির কিছু কিছু নির্লজ্জ বেশরম বেহায়া আছে, যারা বলে আচ্ছা ঠিক আছে, তারেক লাগবে না, তারেকের বউ আসুক। আরে বেটারা, তারেকের বউয়ের নেতৃত্ব হওয়ার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কি? ও জামের যোগ্যতা, তাই না? ওয়ে আবার জামের যোগ্যতায়, শ্বশুরের যোগ্যতায়, শাশুড়ির যোগ্যতায়। ডাক্তারি যোগ্যতা কি তার রাজনৈতিক যোগ্যতা রে? মূর্খের দল, মূর্খের আচুদার দল। শালার তারেকের বউয়ের ক্ষমতা নেওয়া উচিত। ফালতু ফাউলের দল। জিয়াউর রহমান অ্যাটলিস্ট বলছিল ব্যক্তি চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। এখন এই দলটা হয়ে গেছে একটা ফাউল, চরিত্রহীন দল, বেশরম, নির্লজ্জ। তারেক হইতেছে তাদের বেস্ট অপশন।